সন্তানের জন্য যত চেষ্টাই করেন না কেন, সবচেয়ে বড় সাধনা কি জানেন তো? বলেন। মানুষের সেবা। ভালো লাগে ছাই পোড়া ভাত আর নষ্ট তরকারি খাইতে? ভালো লাগে কোন? কি হলো কোন না কেন? পচা তরকারি খাইতে ভালো লাগে আপনার? লাগে লাগে, আমার ভালো লাগে। কত বড় বেয়াদব মাইয়া, তোমারে না বলে এত রাতে কই গেল বাইরে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমার দুইটা মেয়ে আমারে ফাঁকি দিছে, তারা যদি কিছু হয় আমি শেষ ভাইজান। যে শিশু তার মায়ের কাছে ফেলনা, তার তো ছাই পোড়া ভাতই খাইতে হবে। কে তার বুকে ভালোবাসার বীজ বুনবে? কার কাছে গেছিলি ক? সাইজে গুজে কার কাছে গেছিলি? মনার কাছে। ছি, থুক। থুক দিও না মা। মনা যদি আমার পক্ষে না থাকে তাহলে জীবনের জমিন দখল নিতে পারবো না আমরা। দখল নিব? ফজিলা, ফজিলা, তোমার মায়া কই? কি চাইছে? এত বড় সাহস তার? তারা তো ভাইজান গোসলখানায় ছিল, বাইরে যায় নাই। মিথ্যা কথা কই না ফজিলা। সত্য ভাইজান, আমি শাড়ি ধুইতে দিছিলাম, শাড়ি ধুইতেছিল। ওই যে দেখেন তারে শাড়ি ঝুলতেছে। আমারে অন্ধ ভাইব না বোন, চুল আমার এমনি এমনি পাকে নাই। পুরা মিথ্যা। মিথ্যা হইলে মিথ্যা, তুমি চুপ করো তো। আমার বইকা তো কোনো লাভ নাই, যা করণের মেয়ে লোকের বুদ্ধি নিয়ে করতে হইবে। কি করবা? দেখি। আবার খুন খারাপই করো না। কই যাও? খুব তিয়াস লাগছে, ঘরে পানি নাই, চাবিটা দিবেন? না, পানি সকালে খাবা। কেন? তোমার মনে হয় স্মরণে নাই? প্রশ্ন করা আমার পছন্দ না। গলা শুকায় কাঠ হয়ে গেছে। গলা শুকায় পাথর হলেও তুমি এখন ঘরের বাইরে যাবা না, শুয়ে পড়ো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ ও, একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে সর, কখন জানি এ ঘর ভাঙ্গা পরে রে। আহলে না লালে না, কাঁচা বাঁশের বেড়া রে,
বাগান লুটিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়, আমার মন মজাইয়া রে। মোনা, হ্যাঁ মোনা, 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 বাপ মাইরে একদম রক্ত বাইর করে লাইছে, কিরা করলো এই কাম? মোনা, মাইরে তো চোখ মুখ ফাটা ফেলেছে। আরে মোনা, মোনা, কি ছিল তোর? মোনা, খারাপ, তুই শুয়ে থাক, আমি গরম দুধ নিয়ে আসতেছি। তুমি চাও তোমার স্বামীর শরীরে বিষ ঢুকাইয়া রক্ত নীল করতে? না না, তার মানে তুমি তার খুন করতে চাও? সে কি আপনারে তাই বলছে? তুমি তো তাই বলছো নিজের মুখে। না না, স্বামীর পায়ের নিচে আমার বেহেশত, স্বামীরে আমি বিষ খাওয়াই কি করে? না খাওয়াইলেই ভালো কথা, খুব ভালো কথা। আসো, এই হাড্ডিটা গলায় পরে নাও। হাড্ডি কেন? তোমার গায়ে খারাপ হাওয়া লাগেন না অভ্যাস, এই হাড্ডিটা গলায় থাকলে হাওয়াও ডরাইব। নাও। আচ্ছা, এমন কোনো হাড্ডি নাই যেটা শরীরে থাকলে মানুষ ডরাইবে? সেইটার আর দরকার কি? তোমার স্বামী তো এমনিতেই ডরাইছে। শোনো, মায়া মানুষের ডর দেখানো ভালো কথা না। ডর দেখাইব ভূত পেট নিয়ে রায়, যে না বনতে তুলের গাছে থায়। তুমি ওই লাগিয়া মায়া লোক, তোমার স্বামী আছে, রূপ যৌবন আছে, তুমি থাকবা ঘরে, তোমার স্বামীর কথা মতো চলবা। তোমার স্বামী যা দাবি করে তুমি তাই দিবা। উড়ু উড়ু মন্ডারে বশ করো, তার কথা মতো চলো, দেখবা 2 দিন বাদে সেই তোমার বশ হয়ে গেছে। কি অবস্থা? চেষ্টা তো কম করতেছি না, কিন্তু বড় শক্ত হাওয়া। নতুন একটা তাবিজ দিয়েছি, দেখা যাক কি হয়। তবে 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 যে কোনো মানুষের বশ করতে হইলে তার মনের 2-1টা ইচ্ছে পূরণ করতে হয়। সেই ইচ্ছাগুলা কি? সেইটা তো আপনি জানেন, আমি তো আর সেটা কইতে পারবো না। ঘরের বউয়ের এত ইচ্ছা না থাকাই ভালো। ঘরের বউ তো আর মাটির ফুলদানি না, তারও ইচ্ছা অনিচ্ছা আছে। এই যে আপনার বড় বউ, সে তার মধ্যে অনেক ইচ্ছা নিয়ে মরছে। আমি তাহলে আসি শওকত আলী বাবাজি।
আপনার কি মনে হয় আমি পাগল? না, তবে তোমার গায়ে হাওয়ার দোষ আছে। আমি চাই তোমারে সুস্থ করতে, নইলে তোমার কোলে কোনোদিনই সন্তান আসবে না। আমার এখন কথা রাখবেন? আবার কি কথা? কতদিন আমি আকাশের নিচে যাই না, পাখি দেখি না। পাখি দেখার জন্য আকাশের তলে যাওয়ার দরকার কি? সে তো জানলা দিয়েই দেখা যায়। কতদিন যে পানিতে পা ডুবাই না। বকুলরে কয়ো সে গামলায় পানি ভরে দেবে, তুমি পা চুবাইয়া বসে থাকবা। কালাম বয়াতির একবার খবর দিবেন, তার গান শুনতে বড় ইচ্ছা করতেছে। সবুর, ওই সবুর। যে ভাইজান, এই গায়ে কোনো মহিলা ঘাতক নাই? যে না, তো কালাম কাতকের মায়া ছিল, কিন্তু সে তো এখন স্বামীর ঘরে হেইগঞ্জে থাকে। কালাম কাতকরে কি খবর দিব ভাইজান? দেও, তবে সে বাইরে বসে গান করবে। জি আর তোমার ভাবি আড়ালে বসে শুনবে। জি আচ্ছা ভাইজান, একটা কথা কব কি? ভাবিজান নতুন মানুষ, এই জায়গাটা তার জন্য আছে না, তার সাথে সারাক্ষণ একজন মানুষ লাগবে। হোসেন চাচার কাছে ফজিলা ফুপুরে খবর পাঠাইছি, দেখি তারে পাই কিনা। জি, আমি তাহলে আসি ভাইজান। আসসালামু আলাইকুম। কি খবর? তোর বাড়িতে গিয়ে বসে থেকে আসলাম মেলাক্ষণ, গেছিলে কই? হ্যাঁ, কি করবা সেটা কো, আমার জরুরি কাম আছে। শওকত ভাইজানের বাড়িতে যে একটু আসতে হয়, ভাইজান তোমার খবর পাঠাইছে। আচ্ছা, যাবো নে, আমি আর যাই, আমার জরুরি কাম আছে। কি কোনো সমস্যা? আরে সময় নষ্ট করো না তো, আমি সন্ধ্যার সময় আসবো নে, গেলাম। এই সন্ধ্যার সময় আসো কিন্তু। যাবো নে। ওরে যে আমি জানে মারি নাই, সেটা ওর ভাগ্য। মনার অপরাধটা কি হোসেন ভাই? তার অপরাধ তোমার আমি ভাঙ্গে বলতে পারবো না, অসুবিধা আছে। ওর তো চিকিৎসা দরকার। কোনো কিছুরই দরকার নাই। পোলাটা কত বড় অসহায় তা তো তুমি জানো। তুমি তারে জায়গা দিছিলা বলে আজ সে ভদ্র সমাজে আছে, নাহলে তো চোর ডাকাই তুই। তোমার হাতে আমি ওরে কেন তুলে দিছিলাম জানো তো? আর আমি ভাতে কাপড়ে রাখুমাই লেগে। কারণ তুমি তারে মায়া দিছিলা, দয়া দেখাইছিলা। অথচ আজ তোমার দয়া মায়া কই গেল হোসেন ভাই? মনে করো বানের দলে ভাইসা গেছে। যাও অতি, তুমি তোমার কামে যাও। তুমি তাহলে দেখবা তো? আমি তোর বেকার বসে না, আমার নিজের অনেক কাম আছে।
আমি একবার জমিনে যাই। তারা আবার তোর মামা তোরে কিছু কয় নাই? তোর সাত কপালের ভাগ্য। মা না করো না, মা পায়ে পড়ি। না করলে কি তুই শুনবি? না, তবে একটা কথা যায় না রাখো, কি? তারে হাত করতে পারলে সে পুরা গ্যারাম অঙ্গপক্ষে আয়না দিব, আর হাত না করতে পারলে জমিনের কাছেও ঘেঁষতে পারবা না। হে দেবতা, তুমি যাবারও বেলায় বিদায় প্রণাম নাও। চাই না আশিস মুঠো মুঠো, অভিশাপ ছুড়ে দাও। তুমি অভিশাপ ছুড়ে দাও, বিদায় প্রণাম না। ওঠো কেন, এক জায়গায় বসে শোনো। দিয়েছিনু ভোগ, করেছিনু পূজা, সেই পাপে বুঝি দিলে এত সাজা। এই কি বিচার রাজা ও রাজা, ঘুমাও তুমি ঘুমাও, অভিশাপ ছুড়ে দাও। আমি তোমারে কত ভালোবাসি দেখছো। অসহায়ের তুমি হও সহায়, তবে কেন আমার পথ চেয়ে দিন যায়। সারাদিন তুমি এখানে বসে রইলা, মানুষে দেখলে কি বলবো? বলুক, মানুষের জান সবার আগে। তোমার জন্য আমি জান দেব তারা। চুপ, আপনি শুনলে অনেক জ্বর। এই জমিনও তোমার দখল নিয়ে দেব। এমন এসব কথা কয় না। পুরো গ্রামের মানুষ তোমার পক্ষে থাকবে। আপনি আমার লগে থাকলে আমার মাটি কেউ গায়রা নিতে পারবো না। আমরা যা করুন